হ্যাঁ হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আমার একজন বোন আছে, সে বলল সে প্রেগন্যান্সি অবস্থায় সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছে, কিন্তু ওর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। সে আল্লাহর অনুগত করে না, নামাজ পড়ে না, পর্দা করে না, সে চাকরি করে। এমনকি সে বিভিন্ন মানে খোলামেলা চলাফেরা করে। তো এটা কিভাবে সম্ভব? সেটা প্রশ্ন হচ্ছে। নবীজিকে দেখার পরে তো তার মধ্যে অবশ্যই পরিবর্তন আসার কথা ছিল। জি, জি, নবীজিকে যে দেখবে সে তো তার মধ্যে তো আল্লাহর ভয়, নবীর ভালোবাসা অবশ্যই আসবে। সেটা আমরা কোরআন হাদিসে সবসময় জেনে আসছি। তো এটা কিভাবে সম্ভব? আমার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হয়। জি, জি, এটা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, এটাই আমার। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার এক বোনের কথা বলছেন, গর্ভাবস্থায় তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। আপনার প্রশ্ন, তিনি চাকরি করেন, তিনি পর্দা করেন না, ইসলাম সম্মত জীবনযাপন করেন না, তিনি কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন? এটাই ওনার প্রশ্ন। এটা আমারও প্রশ্ন, আপনারও প্রশ্ন, আমারও প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, দাবি করেছেন। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখেন নাই। কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে তাহলে তার কিছু বাহ্যিক আলামত বোঝা যাবে। আপনি তার যে পরিচয় দিয়েছেন, তার যেই নৈতিক এবং আখলাকি অবস্থানের কথা উল্লেখ করেছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা এবং এই ধরনের একটি, এটা তো সম্মানের বিষয়। এই ধরনের একটা মর্যাদা লাভ করার কোনো ধরনের ইঙ্গিত আছে আমার বোঝা যায় না। তাহলে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, মিথ্যা দাবি করেছেন। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, শয়তান তাকে বিভ্রান্ত করেছে। কারণ শয়তানও বিভিন্নভাবে মানুষের কাছে আগমন করে মানুষদেরকে শয়তান খারাপ কাজের দিকে তাড়িত করার জন্য মানুষদের মধ্যে শয়তান একটা মানে উচ্চ পর্যায়ের ধারণা তৈরি করে দেয়, বিভ্রান্তি সৃষ্টি করে, বিভ্রান্তি তৈরি করে। এখন তার মানে শয়তান সেখানে হয়তো শয়তানের রূপ নিয়ে এসে বলছে, আমি নবী তোমাদের। আর তিনি এতে ধারণা করেছেন যে আমি তো অনেক উপরে উঠে গেছি, আমার আর নামাজ রোজার প্রয়োজন নেই, আমি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলছি। খুব নির্ভীক হয়ে যায়। হ্যাঁ, সুতরাং এটা এই ধরনের হতে পারে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। এটি প্রমাণ করতে হলে তিনি কিভাবে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখেছেন, তার বিস্তারিত বিবরণ শুনলে আমরা বলতে পারবো তিনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কি না।